বন্ধুগণ স্বাগত। ডিসক্লেমার, আমি যে সমস্ত খবরগুলো নিয়ে এখানে আলোচনা করি সেই জিওপলিটিক্সের খবরগুলো মূলত আমি যে সমস্ত ওপেন সোর্স নিউজ আউটলেটস আছে সেই ওপেন সোর্স ইনফরমেশন থেকে আমি এই খবরগুলো পাই, সেগুলো আপনাদের কাছে বলি। এবং আমার যে খবরগুলো সেগুলো মূলত এডুকেশনাল পারপাস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গোল্ডেন ভিসা। আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন এটা। এই কোনো দেশ অন্য দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ দেয়। ভিসা প্রক্রিয়াতে যাদের পাসপোর্ট আছে এবং যারা বিদেশে গেছেন একবারও তারা জানেন বিষয়টা, বা যারা যাননি তারাও জানবেন যে প্রত্যেক দেশে একটা করে এমবেসি আছে, অর্থাৎ যেখানে অন্য দেশের লোকজন সেখানে এসে থাকে এবং তারা সেই দেশে যারা ভিজিট করতে যায় তাদের জন্য হচ্ছে ভিসা দেয়। এবং যে ভিসার জন্য অ্যাপ্লাই করে তাকে পাসপোর্ট জমা করতে হয়। তারপর পাসপোর্ট জমা করার পর সে যে দেশে যেতে চায় সেই দেশে কেন সে যেতে চায়, কি এমনি ভ্রমণ করতে যেতে চায়, কি এডুকেশন পারপাসে যেতে চায়, কি চাকরি করতে যেতে চায়, কি ব্যবসা করতে যেতে চায়, বা অন্য কী কাজে যেতে চায়, সেটা তাকে পরিষ্কার করে সেখানে বলতে হয় এবং অন্যান্য যাবতীয় ডকুমেন্ট দিতে হয়। আমাদের দেশেও সব জায়গাতেই আছে এরকম অ্যাম্বাসি। আমাদের দিল্লিতে মূলত চাণক্যপুর একটা জায়গা আছে, সেখানে সমস্ত পাশাপাশি অ্যাম্বাসিগুলো সমস্ত দেশের আছে। সব জায়গায় একটা করে বড় বড় জায়গা দেওয়া আছে এবং তার মধ্যে অফিস এবং অনেকে রেসিডেন্সের জায়গা এসব দেওয়া আছে। আমি দিল্লিতে কিছুদিন ছিলাম এবং চাণক্যপুরে আমি যে দেখেছি এবং দু একটা দূতাবাসে আমি কিছু কাগজপত্রও জমা করতে গেলাম, ফলে আমার জায়গাটা দেখা ছিল, সেই জন্য আমি বলছি। তো যাই হোক, এই ভিসার ব্যাপারে যে গোল্ডেন ভিসার বিষয়টা সেটা অনেক দেশেই চালু আছে, অর্থাৎ অন্য দেশের নাগরিকদিকে বিশেষ সুবিধা দেওয়া। তা এখন যেটা রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের কাছের যে দেশ দুবাই, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এটা দুবাই বলে আমরা বেশি চিনি যদিও। তো ইউনাইটেড আরব এমিরেটস দুবাই, এরা গোল্ডেন ভিসার জন্য এই দেশটি ঘোষণা করেছে এবং মূলত ভারতীয়দের জন্য আর বাংলাদেশিদের জন্য শোনা যাচ্ছে। এখন এই যে গোল্ডেন ভিসার ব্যাপারটা কি? গোল্ডেন ভিসা একটা বিশেষ সুবিধা, অর্থাৎ গোল্ডেন ভিসায় আপনি যখন তখন যাতায়াত করতে পারবেন। গোল্ডেন ভিসায় আপনি সেই দেশে গিয়ে বিশেষ কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এবং গোল্ডেন ভিসা থাকলে আপনার সেখানে একটা বিশেষ অধিকার হয়ে যায় বলা যায়। যদিও গোল্ডেন ভিসা কোনো কারণেই সেই দেশের নাগরিকত্ব প্রদান করে না। তো এই যে ইউএই দুবাই, এইটা এখন এই দেশ গোল্ডেন ভিসার জন্য একটা ঘোষণা করেছে। এই গোল্ডেন ভিসার জন্য ঘোষণা করার জন্য একটা টাকা দিতে লাগে এবং শোনা যায় এই জাতীয় ভিসার জন্য দুবাই যেতে নাকি আগে দুবাইয়ে থাকতে নাকি আগে অনেক 4-5 কোটি টাকা দেওয়া হতো। এখন নাকি সেই টাকাটা অনেক কমিয়ে দিয়েছে। এখন দুবাই এখন যে টাকাটা ঘোষণা করেছে গোল্ডেন ভিসার জন্য সেটা 1,00,000 দিনার। 1,00,000 দিনার মানে আমি হিসেব করে দেখছিলাম, তাহলে ভারতীয় মুদ্রায় কত টাকা হচ্ছে। আজকের দিনে 1 দিনারের মূল্য হচ্ছে ভারতীয় মুদ্রায় 23 টাকা 30 পয়সা। তার মানে দেখা যাচ্ছে টোটাল যে টাকাটা আপনাকে দিতে হবে 23,32,000 টাকা দিতে হবে আপনাকে এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য। এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য আপনাকে দরখাস্ত করতে হবে। সেই দরখাস্ত করার বিশেষ কিছু নিয়মকানুন আছে, যেমন ওই ইউএইর সাইট ভিজিট করতে হবে। সাইটে যে আপনাকে দেখতে হবে যে সেখানে কি লেখা আছে, সেই লেখা অনুযায়ী আপনাকে পরপর ভরে যেতে হবে এবং সেখানে একটা ড্রপ মেনু থাকবে এবং ড্রপ মেনু ব্রাউজ করে সেখানে আপনাকে গিয়ে গোল্ডেন ভিসার জন্য দরখাস্ত করতে হবে। এবং সেই দরখাস্ত করার সময় যখন ফর্মটা আপনি ফিল আপ করবেন অনলাইন, তখন আপনাকে ওরা বেশ কিছু ডকুমেন্টস চাইবে, সেই ডকুমেন্টসগুলো আপনাকে জমা করতে হবে এবং আপনি অনলাইনেই আপনার গোল্ডেন ভিসার যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী সেই স্ট্যাটাসটা আপনি বুঝতে পারবেন। এবং এই গোল্ডেন ভিসা পেতে আপনার 7 দিনও সময় লাগতে পারে বা 1 মাসও সময় লাগতে পারে এবং বা এই পাওয়ার আগে, গোল্ডেন ভিসা পাওয়ার আগে আপনাকে আরও কিছু কোয়ারিজ করা যেতে পারে, মানে সেই কোয়ারিজটা আপনাকে আবার উত্তর দিতে হবে। তো এই গোল্ডেন ভিসার যে বিশেষ সুবিধাটা ইউএই দুবাই দিয়েছে সেটা হচ্ছে ওখানে রেসিডেন্সির সুবিধা, অর্থাৎ ওখানে থাকার সুবিধা। আসলে দুবাইয়ে প্রচুর ঘরবাড়ি হয়েছে নতুন এবং সেখানে সেই ঘরবাড়িতে লোকজন থাকার লোক চাই
ফলে এই গোল্ডেন ভিসার ফলে যদি ভারত থেকে অনেক লোক সেখানে গিয়ে হাজির হয়, যারা মূলত অর্থবান লোক বা যাদের কাছে এত টাকা এককালীন দিয়ে এই গোল্ডেন ভিসাটা নেওয়ার মতো ক্ষমতা আছে, তারা সেখানে গিয়ে অ্যাটলিস্ট কিন্তু থাকতে পারে। এবং এর বেশ কিছু কতকগুলো সুবিধা আছে। এইটা হচ্ছে সেখানে আপনি লং টার্ম রেসিডেন্সি পাচ্ছেন, অর্থাৎ সেখানে দীর্ঘদিন যাবৎ থাকার সুবিধা পাচ্ছেন, এমনকি আজীবনও সেখানে আপনি থাকতে পারেন, কেউ 5 থেকে 10 বছর থাকতে পারেন। সেখানে অপশান দেওয়া আছে, আপনাকে লিখতে হবে আমি কতদিন সেখানে থাকতে চান। সেখানে ওয়ার্ক প্রিভিলেজ, আপনি সেখানে কাজ করতে পারবেন, যে কী কী কাজ করার সেখানে সুযোগ থাকবে সেই কাজটা আপনি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে নো স্পন্সরশিপ রিকোয়ার, অর্থাৎ আপনাকে সেখানে কোনো স্পন্সরশিপের দরকার নেই। অনেক সময় কী হয়, আপনাকে একটা জায়গায় যেতে গেলে আপনাকে স্পন্সরশিপ মানে যদি আপনি স্কুলে বা কলেজে ভর্তি হন, তাহলে কোন স্কুল কলেজে ভর্তি হবেন, সেখানকার যে অ্যাডমিশনের যে তারাই অ্যাডমিশন আপনাকে করবে, তার চিঠিপত্র। যদি আপনি কাজ করতে যান তাহলে পরে সেই কাজ করতে গেলে সেই কাজের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই কাজের অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই সমস্তগুলো আপনাকে থাকতে হবে। এরপরে হচ্ছে যে সার্ভিস, আপনি বিভিন্ন রকমের সার্ভিস পাবেন, বিজনেস অপরচুনিটিস পাবেন, ব্যবসা করার বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। এবং ওখানে ইনকাম ট্যাক্স ফ্রি, পার্সোনাল ইনকাম ট্যাক্স ফ্রি, তো সেই বেনিফিটসটাও আপনি পাবেন। এবং ওখানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আরও বাড়বে। এখন যাবার লোক সংখ্যা যদি বাড়ে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ওখানে ঘরবাড়ি ভাড়া যা আছে, ভাড়া তো আজকের দিনে একটা বিশাল রোজগার, তো বলে যদি ঘরবাড়ি ভাড়া যা আছে সেইটা যদি ওখানে আরও প্রয়োজন পড়ে, তাহলে আরও অনেক লোক সেখানে বা ওখানকার দুবাই সরকারি সেখানে আরও ইনভেস্টমেন্ট করবে, করে আরও ঘরবাড়ি বিল্ডিং বানাবে। ওখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি কলেজে আছে, সেই ইউনিভার্সিটি কলেজে এসে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে, বিশেষত তারা যারা সেখানে গোল্ডেন ভিসা নিয়ে থাকবেন তাদেরকে যে থাকতে পারেন। বিশেষত যে একজন মানুষ হয়তো সেখানে যে থাকছেন বা চাকরি করছেন, তিনি ওখানে যে তার স্ত্রী এবং ছেলেপুলেদিকে নিয়ে থাকতে পারতেন, ফলে যে আলাদা আলাদা থাকতে হচ্ছে, সেপারেশনে থাকতে হচ্ছে, সেই সেপারেশনটা সেখানে কিন্তু আর থাকবে না। তারপর ওখান থেকে গ্লোবাল মোবিলিটি একটা সুযোগ আছে, অর্থাৎ দুবাইয়ের বিভিন্ন এয়ারপোর্ট থেকে সারা পৃথিবীর বিভিন্ন দিকে বিভিন্ন আপনার যাতায়াতের সুবিধা আছে। এবং সবচেয়ে বড় কথা ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। দুবাইয়ের আইন শৃঙ্খলা একদম অদ্ভুতভাবে সুন্দর। এইটা আমি আগেও শুনেছি যে হ্যাঁ, দুবাইয়ে আইন শৃঙ্খলা ভীষণ সুন্দর। এবং ওখানে যদি কোনো ক্রাইম হয়, এবং সেই ক্রাইম হচ্ছে কি যে কিন্তু আপনার তার ভয়ানক শাস্তি আছে। এবং আপনার যদি সামান্য একটা কোনো জিনিস চুরি হয় বা ব্যাগও চুরি হয়, সে কিন্তু আপনি পুলিশে কমপ্লেন করলে সেই ব্যাগ আপনার 6-8 ঘন্টার মধ্যে আপনার কাছে আবার ফিরে চলে যাবে। এবং দুবাই অনেক জব অপরচুনিটি আছে, কাজেরও অনেক সুযোগ আছে, এবং বিজনেস স্কোপও অনেক বেশি আছে। এইগুলো ওখানকার বিশেষ সুবিধে। তবে কারা যেতে পারবে, তারা হচ্ছে বেসিক্যালি যারা প্রফেশনালস, যারা আপনার সায়েন্টিস্ট, বিজনেসম্যান, যারা ওখানে যে টাকা পয়সা ইনভেস্ট করবে, আর্টিস্ট, এরা সমস্ত ওখানে যে সুযোগ থাকবে। মানে কোনো না কোনোভাবে আপনাকে দুবাইয়ের অর্থনীতিতে একটা যোগদান করতে হবে, এইটা না হলে কিন্তু হবে না। এবং ওখানে যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটও একদম ওয়ার্ল্ড ক্লাস রাস্তাঘাট, আপনি সেখানে যে সেই সমস্ত রাস্তাঘাট ভোগ করতে পারবেন। এই যে সুবিধেগুলো, এই সুবিধেগুলো দুবাই কিন্তু দিচ্ছে। এখন কথা হচ্ছে যে দুবাইটা করার পেছনে অবজেক্টিভ কী চাইছে। আসলে দুবাই এবং দুবাই আপনারা যদি জেনে থাকেন যে দুবাই একটা মন্দিরও হয়েছে, এবং সেখানে একটা হিন্দু মন্দিরও তৈরি হয়েছে, এবং সেখানে ঠাকুর দেবতা প্রতিষ্ঠিত হয়েছে। এবং দুবাইয়ে আরও অনেক সুযোগ সুবিধা বিভিন্নভাবে বিদেশি লোকজনকে, বিশেষত ফরেনার্স দিকে, তাদের জন্য বহু রকমের সুযোগ সুবিধা সেখানে কিন্তু দেওয়া হয়েছে। এখন এই যে দুবাই এটা কেন এটা চাইছে, এটা আমি বিভিন্ন তথ্য দেখছিলাম। সেই তথ্য দেখে বোঝা যাচ্ছে যে ওখানে আসলে কী হয়েছে, যে ওরা তো এখন মূলত তেল নির্ভর ফসিল ফুয়েল ওরা বিক্রি করে তারা তো উন্নতি করছে। শুধু ওটাই নয়, শুধু দুবাই নয়, দুবাই, তারপরে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহারিন, এখানকার বেসিক্যালি যে তৈল ভাণ্ডার যখন আবিষ্কৃত হয়, তারপর থেকে এই তেল বিক্রি করে এই দেশগুলোর ভয়ানক উন্নতি। কিন্তু এরা বুঝতে পেরেছে যে আগামী দিনে এই তেল নির্ভর হয়ে থাকলে খুব মুশকিল। সৌদি আরব এটা বুঝতে পেরেছে, তারাও নতুন নতুন অনেক কিছু করছে, নিয়ন সিটি তৈরি করছে, বিদেশি দিকে থাকার সুযোগ করে দেবে, তো এসব শোনা যাচ্ছে। এবং এরপরে ইউএই দেখা গেল
যে বিশেষত ভারতবাসীদিকে এই সুযোগটা দিয়ে দিল। এবং যারা ওখানে চাকরি করছে তাদের জন্য এই সুযোগটা কিন্তু সেখানে থাকবে। ইনভেস্টার্স যারা, তারা ওখানে যে ইনভেস্ট করতে হবে, টাকা ইনভেস্ট করলো, নিজে এখান থেকে ওখানে দিনারে ট্রান্সফার করলো, করে নিজে ওখানে একটা কোনো কারখানা করলো, ওখানে কোনো প্রোডাকশন করলো, তাতে সেটা দুবাইয়ের অর্থনীতিতে যাতে সেটা কাজে আসে, সেইটা একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ। এন্ট্রিপ্রেনার্স যারা নতুন কিছু করতে চায়, স্টার্ট আপ করতে চায়, সেখানে গিয়ে কিন্তু সেগুলো করতে পারবে। এবং স্কিল্ড প্রফেশনালস আরও, আমি বললাম ডাক্তারিতে আরও ছোটো ছোটো স্কিল্ড প্রফেশনালস হবে। কেউ যদি খুব ভালো কার্পেন্টার হয়, সেও সেই সুযোগ পেতে পারে, যদি ওখানকার যে কন্ডিশনসগুলো আছে সেই কন্ডিশনসে যদি সে হয়ে যায়, কী বলে, কন্ডিশনসটা ফিল আপ করতে পারে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং রিটায়ার্ড লোক, তাদের জন্যও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য সুযোগ দেওয়া হচ্ছে। তারা যদি যে মোটা অঙ্কের টাকা ওখানে কিছু একটা ইনভেস্ট করে সেখানে থাকতে চায়, তারা গোল্ডেন ভিসা কিন্তু পেতে পারে। যেমন অনেক ওল্ড এজ হোমে আছে, আপনি সেখানে যদি সারা জীবনের সঞ্চয় যে একবার দিয়ে দেন 10-20 লাখ 25 লাখ টাকা, তো তারা আপনাকে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন জীবন সত্ত্বে আপনাকে দেখাশোনা করবে এবং আপনাকে যাবতীয় প্রয়োজনীয় সুযোগ সুবিধা আপনার কাছে পৌঁছে দেবে। তো সেটা তারা সেই টাকাটা ব্যাংকে জমা করে তার একটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের টাকাতে এইগুলো বিভিন্ন অর্গানাইজেশন করে। তো যাই হোক, এইটা একটা সবচেয়ে সুবিধে। এখন ভারতবর্ষে এখানে যাবে কি না, একটা বার যে ওখানে যারা চাকরি বাকরি করে তারা কিন্তু ওখানে থেকে যেতেই পারে, কারণ তাদের কাছে রোজগারটা অনেক বেশি। তারা ওখানে অলরেডি ওখানকার কালচার, ওখানকার যে ব্যবস্থাপনা তার সঙ্গে অ্যাকোয়েন্টেড হয়ে গেছে, তাদের কাছে একটু সুবিধা। এবং ওখানে যারা চাকরি করে তারা টাকাও ভালো রোজগার করে, অতএব তাদের কাছে 2-3 বছর যারা চাকরি করে তাদের পক্ষে একটা ওখানে পার্মানেন্ট থাকার জন্য একটা গোল্ডেন ভিসা নিয়ে না কোনো বিচিত্র নয়। আবার যারা ফ্যামিলি নিয়ে থাকে, স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে থাকে, তাদের জন্য এটা একটা খুবই কাজে হবে, কারণ তারা বুঝতেই পারবে যে প্রায় এখানে সারা জীবন আমার থাকার সুযোগ রইল। এবং ভারতবর্ষে আসতে চাইলেও তারা যখন খুশি আসতে পারবে। তো যাক, অর্থাৎ দুবাইয়ের অর্থনীতিতে আপনার কোনো যোগদান চাই, দুবাইয়ের যে প্রশাসন তাদের কিছু বেনিফিটস কিন্তু আছে। এই বেনিফিটসটা না হলে কিন্তু আপনি ওখানে দরখাস্ত করলে সেটা আপনি পাবেন না। এর জন্য পর্যাপ্ত স্ক্রিনিং হবে, আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস আছে কি না, আপনার এগেনস্টে কোনো আপনার এগেনস্টে কোনো ফ্রডের কোনো কেস আছে কি না, এবং আপনার লাইফ ইন্স্যুরেন্স আছে কি না, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনার চেক করা হবে। এখন দেখা যাচ্ছে এবং এটা অনুমান করা হচ্ছে ভারত থেকে 4-5 হাজার লোক সম্ভবত দুবাইয়ে শিফট হতে পারে। এবং তার যে মূল কারণ বিভিন্নজন অনুমান করছে, এবং তার যে মূল কারণ সেটা হচ্ছে দুবাইয়ের আইন শৃঙ্খলা। কারণ আমরা দেখছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই খুব সমস্যা আছে। এখন কোথাও দেখা যাচ্ছে হাসপাতালের যে সিইও বা মালিকের যে মানে স্ত্রী, হাসপাতালের যে সিইও আছে, তাকে হঠাৎ যে তার চেম্বারের মধ্যে গুলি করে দিয়ে চলে এসছে। কোথাও যাচ্ছে কোনো একজন ব্যবসাদার, সে গাড়ির থেকে নেমে সে তার বাড়ি ঢুকবে, তখন তাকে গুলি করে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা নতুন স্টার্ট আপ কোম্পানি, একটা ডাটা সেন্টার করেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি যেখানে অফিস করেছেন সেখানে একটা ভাষা নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছে, স্থানীয় ভাষা এবং বাইরের ভাষা। তখন তিনি ভাবছেন তাহলে আমাকে এখান থেকে এই অফিসটা আগামী দিনে তুলে নিয়ে চলে। আমি কিছুদিন আগে একটা এরকম দেখছিলাম, তো একজন বলছে তা আপনি চলে যান না এখনই, আপনি চলে যাচ্ছেন না কেন? একজন যিনি স্টার্ট আপ বিজনেস করেছেন একটি প্রদেশে, তো তিনি তখন লিখেছেন আসলে আমি 6 মাস পরে এখান থেকে চলে যাব, কারণ আমার সঙ্গে রেন্ট লক আছে, অর্থাৎ 1 বছরের জন্য তার ওই ঘরটায় থাকতেই হবে এবং ভাড়া দিয়ে থাকতে হবে, অ্যাডভান্স পয়সা দিয়ে রেখেছে, সেই রেন্ট লক আছে, সেই জন্য যাচ্ছে না। কিন্তু যেহেতু ওখানে ভাষা সংক্রান্ত সমস্যা আছে, সে লিখেছে আমি এখান থেকে এই অফিস তুলে নিয়ে অন্যদিকে চলে যাব। তো এইরকম ঘটনা কোনো জায়গায় হচ্ছে। আচ্ছা, কোনো জায়গায় উগ্রপন্থী হামলা হচ্ছে, আজকে দেখছেন কাশ্মীরের পাহালগামে কী ঘটনা ঘটলো, তো উগ্রপন্থী হামলা হচ্ছে। কোথাও হচ্ছে কি যে মুম্বাইয়ের বুকেও কত দুর্ঘটনা ঘটেছে। এই যে সমস্ত কারণ, এই সমস্ত কারণে কিছু ব্যবসাদার যাদের হাতে পর্যাপ্ত টাকা আছে তাদের পক্ষে এখান থেকে চলে গিয়ে দুবাই একটা নিশ্চিন্তে জীবনযাপন করা, এর একটা কিন্তু সুযোগ দুবাই সরকার দিয়ে দিয়েছে। এবং তার কিছু হয়তো অসুবিধাও আছে, কারণ ওটা বেসিক্যালি একটা ইসলামিক কান্ট্রি, কিন্তু ওখানে সুযোগ সুবিধাটাও অনেক বেশি। তো মানুষ তুলনামূলকভাবে বিচার করবে। এবং ওই মানে অনেক বেশি টাকা দিয়ে গোল্ডেন ভিসা, 4-5 কোটি টাকা গোল্ডেন ভিসা, আর সেই জায়গাটা নিয়ে এসে মাত্র 23-24 লাখ টাকা একটা গোল্ডেন ভিসা পাওয়া এবং ওখানে যে থাকার একটা সুযোগ করে দেওয়া। ভারতবর্ষে বহু বিজনেসম্যান আছে, বহু প্রফেশনালস আছে,
অ্যাডভোকেট, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, সফটওয়্যার পারসনস, যারা অ্যাটিস ওখানে যে কিন্তু এতটুকু টাকা দিয়ে ওখানে একটা থাকার সুযোগ, ওখানে একটা ব্যবসার সুযোগ, নিশ্চিন্তে জীবন নির্বাহ করার একটা সুযোগ, এইটা তাদের কাছে পাবে। তো এইটা একটা খুব আকর্ষণীয় উপহার। আগামী দিনে ভারত থেকে কত মানুষ যারা বিজনেসম্যান, যারা প্রফেশনালস, তারা এই ভারতবর্ষ ছেড়ে এবং বা দুবাইয়ে চলে যায় এবং ওখানকার গোল্ডেন ভিসা নেয়, সেটাই আজকে মস্ত বড় ব্যাপার। কারণ এর ফলে একটা কিন্তু ব্রেন ড্রেন হবে। প্রফেশনালস লোক, ডাক্তার, অ্যাডভোকেট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার্স, এরা সব যদি ভারত থেকে এই সামান্য দুবাই, ভাড়াও খুব বেশি নয়, এখান থেকে যদি চলে যায়, তাহলে ভারত থেকে কিন্তু একটা মস্ত বড় ব্রেন ড্রেন হবে। এটা ভারতের কাছে একটা মস্ত বড় একটা হবে আপনার অর্থনীতিতে এবং ইনোভেশনে অনেক বেশি একটা ধাক্কা খাবে। তা আগামী দিনে কতজন ভারতীয় এই এতে রেসপন্স করে এবং ওখানে যে দরখাস্ত করে সেটা আমরা অবশ্যই জানতে পারবো। তখন এটাকে নিয়ে আবার আমরা আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।